আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, বোরকা পরে রেডি হয়ে পড়ছি, যাবো হচ্ছে মেজো বোনের শ্বশুর বাড়ি। আমার মেজো বোন অনেক অসুস্থ, সেই জন্য ফরিদপুর যাবে, ডক্টরে গেছে। সেই জায়গা যেয়ে তার 2-3 দিন থাকতে হবে। এই জন্য আমাকে ফোন দিয়ে বলছে, বোন আমার ছোট ছেলেটাকে তোর বাসায় নিয়ে যা। আর বড়জন তো বাড়িই থাকবে, বাড়ি তোর কাকি আছে, দাদি আছে, দাদা আছে। বড়জন সেই জায়গায় থাকবে, আর ছোটজনকে আমাকে আনার জন্য ফোন দিছে। ছোটজনকে এই জন্যই বাড়ি রাখবে না, সঙ্গবঙ্গর সাথে ওইদিক সেদিক ঘুরবে, রোদ্রে যাবে। ও রোদ্রে গেলে পরে জ্বর হয়, বেশি রোদ্রে ঘোরাঘুরি করলে। এজন্য আমাকে ফোন দিছে, রাত তখন 11টা বাজে। তারপরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি খুব ভোরে চলে। আমি আমার মেয়েকে বলছি কি 5টার অ্যালার্ম দিয়ে রাখ, আমি 5টার সময় উঠবো। আমার মেয়ে বলে কি তুমি 5টার সময় উঠলে কি তুমি যাইতে পারবা? তারপর আমার মেয়ে 5টার অ্যালার্ম দিয়ে রাখছে। 5টার সময় উঠে দেখি কেবল আজান দেয়। তারপরে ভাবলাম থাকার আধা ঘন্টা পরে আমি উঠি। আধা ঘন্টা পরে উঠতে যাই আমি 6টার সময় উঠছি। 6টার সময় উঠে দেখি যে অনেক সলভ হয়ে গেছে। পরে তাড়াহুড়া করে রেডি হইলাম, রেডি হয়ে তো বেরিয়ে পড়লাম। বাসা থেকে বেরিয়ে দেখি একটা দোকানও খুলে নাই। চলে আসছি এই যে ব্রিজের উপরে। এই ব্রিজটা এত ভাঙ্গা বাজার, এত ব্যস্তময় একটা ব্রিজ। আমার লাইফে মনে হয় এই যে আমি প্রথম দেখতেছি, শূন্য কোনো মানুষ নাই। সামনে আগায় যে দেখি 2-1 জন মানুষ আসতেছে। আমার লাইফে মনে হয় আমি এরকম কখনো দেখিনি। আর এত সকালে আমি কখনোই এই ব্রিজে আমি আসিনি, সত্যি কথা বলতে। এই যে মনে আমার লাইফে প্রথম আসছি আমি এত সকালে এই ব্রিজে। আর এত শূন্য, এত নিরিবিলি দেখতেছি আমি। এত ব্যস্তময় এই ব্রিজটা, এত মানুষ যাতায়াত করে এই জায়গা দিয়ে। মানে আজকে আমি দেখলাম আমার লাইফে প্রথম এত মানুষ কম। তারপরে আমি যাইতেছি আর ভাবতেছি যে বাসা থেকে তো আমি আরো আগে বেরোইতে চাইছিলাম, তা আরো আগে বেরোইলে আমি তাহলে তো একটা মানুষও পাইতাম না, কুকুর ছাড়া। বাসা থেকে বেরোইছি, পরে তো দেখলাম দরজার সামনে আমার কুকুর শুয়ে রয়েছে। আবার বাজারের ভিতরে আসছি, পরেও দেখি পথে ঘাটে কুকুর, মানুষজন খুবই কম। তা আরো আগে বেরোইলে তো আমি মানুষ পাইতাম না, শুধু কুকুরই পাইতাম। 6:30 বাজে গেছে আমার বাসা থেকে বেরোইতে বেরোতে। তাই রাস্তায় এসে আমি কোনো মানুষজনই পাইতেছি না, হাতে গোনা কয়েকটা মানুষজন আমি পাইতেছি। আর যেই ব্রিজটা এত ব্যস্তময় একটা ব্রিজ, এত ফাঁকা শূন্য আমার লাইফে যে আমি প্রথম দেখতেছি। আর অনেক ভালো লাগতেছে। ব্রিজের পরে উঠছি, পরে এত বাতাস, ঠান্ডা আবহাওয়া লাগতেছে। বাসা থেকে যখন বোরকা পরে সিঁড়ি থেকে নামছি তখন প্রচন্ড পরিমাণে গরম লাগছে আমার। এখন যেহেতু ব্রিজের উপর দিয়ে হাঁটতেছি, একটু হালকা হালকা বাতাস আসতেছে, ভালোই লাগে। বাসা থেকে বেরোইতে বেরোইতে তো আমার 6:30 বাজে গেল। এই ব্রিজের উপর আসতে আসতে 7টা বাজার কাছাকাছি। আমার তো এখন মাথায় একটাই চিন্তা ঘুরতেছে যে ভাঙ্গা বাজার মানুষজনই দেখতে পাচ্তেছি না। আমি কেউ পাশে যে গাড়ি পাবো না, তো আমার হাঁটতে হবে। যে গরম লাগতেছে আমার, হাঁটতে হলে তো আমার 12টা বাজে যাবে না। এই তো আমি তো এই পাশে এসে আমার মহামালিক উইরা গেছে। আল্লাহ, এই জায়গাতে একটা গাড়ি নাই। এই জায়গাটা এত গাড়ি থাকে, এত যানজট থাকে, সেই জায়গাটা একটা গাড়ি নাই। এই পাশে যে বাজার বসে, বাজারও এখন ভালো মতো বসে নাই। আর এই পাশে তো গাড়ি নেই। আমার এখন চিন্তা ধরে গেল, আল্লাহ আমি কতখানি কেমন হাঁটবো। মনে হয় আমার হাঁটতে হাঁটতে ওই মাথায় যাবো নাকি পৌরসভার সামনে গেলে মনে হয় গাড়ি পাইতে পারি। এতখানি হাঁটতে গেলে তো আমার পা পুকার ছুইলা যাবে। যে জুতা পইরাইছি, পার তলা গরম হয়ে গেছে আমার। দেখেন তো এই মাথা থেকে ওই মাথা একেবারে শূন্য, যে জায়গায় এত যানজট থাকে। কয়দিন আগে কিন্তু আপনারা খবরে দেখছেন যে ভাঙ্গা বাজারে পাইলট স্কুলের সামনে মাটির কলসি পাওয়া গেছে রাস্তার পাশে। রাস্তার কাজ নির্মাণ করার সময় যে মাটি খনন করছে, সেই খননের জায়গা কলসি পাওয়া গেছে। এই যে সেই জায়গা, সেই কলসিতে তো অনেকেই ভাবছে অনেক কিছু আসলো মাটির নিচে, যেহেতু কলসি, এটা স্বাভাবিক ভাবতেই পারে মানুষ যে অনেক কিছুই মনে কলসির ভিতরে আসলো। কিন্তু অবশেষে শুনলাম যে কিছুই ছিল না সেই কলসির ভিতরে। এই যে সেই জায়গা, এই জায়গা থেকে সেই কলসি পাইছে। আর অনেক পরিমাণে এখানে খনন করছে, কি হবে জানি না, ডেরিং হবে নাকি। অনেকখানি হাঁটতে হাঁটতে পৌরসভার সামনে এসে আমি একটা গাড়ি পেয়েছি। আমার বোন বলছে ঝাটুকদার হাট, তুই গাড়ি পাবি। কোথায় ঝাটুকদার হাট? হাঁটতে হাঁটতে পৌরসভার সামনে এসে আমি গাড়ি পেয়েছি। এখন চলে আসছি ঝাটুকদারে যা নাইমে তো মনে করেন দেখছি যে আল্লাহ, হাটবারের দিন অনেক মানুষ, উপর থেকে যত মানুষ না দেখা গেছে। আমি তো আহাম্মক হয়ে গেছি এই রাস্তাটা নাইমে। ওই পাশে একটা রাস্তা আছে, তো আমি জানি না। লাইভে প্রথম এই ঝাটুকদার হাটে আমি আইলাম এত সকালে। রাস্তা থেকে যত মানুষ দেখা যায়, ভিতরে এসে ও মা আরো মানুষ। এত আহাম্মক হয়েছি আমি যে কোন দিক যাবো আমি থাকুল পাইতেছি না। এদিকে মানুষ, ওদিকে মানুষ, এদিকে নসিবন পিএস, মানে কি যে বলবো, আমি তালকানা হয়ে গেছি। যেহেতু এদিকে পিএস এর দেশ, এই নগর, এই ঝাটুকদের দিকে শুধু পিএস আর পিএস হয়। নগরকান্দার এদিকে এর ভিতরেই তো পরে এইটা এত পিএস এই জায়গার হাটে উঠছে। আল্লাহ, যাই হোক, অনেক কষ্ট মষ্টে সেই ভিতরে বেরোইছি। বেরোইতে বেরোইতে হাঁটতে হাঁটতে কত দূর চলে এসেছি। এখন আমি জয় বাংলা যাবো, কি জয় বাংলা না, আফসারে ব্রিজ যাব। এখন আমি একটা ওই পাইতেছি না। জয় বাংলা হয়ে গেলে তো ভালোই হতো, জয় বাংলা হয়ে আমি যাইনি। আমি ঝাটুকদের নামছি, ভিতর দিয়ে আমি হচ্ছে আফসার ব্রিজ যাব, তাড়াতাড়ি হয়। এখন আমি একটাও ভ্যান পাইতেছি না, অটো পাইতেছি না। যত ভ্যান অটো যাইতেছে, পেজ ভইরা যাইতেছে, পেজ ভইরা আসতেছে। আমি কিসে যাবো ভাবতেছি, আল্লাহ, মানে না হম্মক হয়ে গেছি আমি। মানে
মানে এরকম বিভাগে কখনো পড়িনি। অবশেষে ওই জায়গায় অনেকক্ষণ দাঁড়ায় থাকতে থাকতে এক একটা গাড়ি যায়, আর বলি আফসার ব্রিজ যাবেন, আফসার ব্রিজ যাবেন বলতে বলতে আমার গলা শুকাই গেছে। তারপরে একটা ভ্যান আসছে, ভ্যানালাকে বললাম যে কাকা আমি আফসার ব্রিজ যাবো, যাবেন আপনি? বলে কি মা পিছে বসে তো যাইতে হবে। আমি বলে আল্লাহ, পিছে বসে যাওয়া লোক যায় যা পারলেই বাসি, আমি যাব, তারপরে আমার ভাগ্নিকে আমি নিয়ে আসবো, তারপরে আমার বোন হসপিটালে যাবে, মানে ওকে আমার কাছে দিয়ে তারপরে যাবে, এই চিন্তা আমার ভিতরে। পরে শেষে যাই হোক একটা ভ্যান পাইছি, ভ্যানে উঠে পড়লাম। ভ্যানে ওঠার পরেই আর কিছুক্ষণ যাওয়ার পরেই বোনের বাড়ি চলে আসলাম। বোনের বাড়ি এসে তো সিঁড়িতে বসে রয়েছে, বোন তো ঘরে ডাকতেছে, ঘরে যাওয়ার জন্য আমি যাইতেছি না। আমি বলতেছি তোমার পোলা গো, পোলা আরে দাও তাড়াতাড়ি নিয়ে। এর ভিতরে তো চোখ পড়ছে আমার বোনের আম গাছে, মানে সিঁড়িতে আমি বসে রয়েছি, এদিক ওদিক তাকাইতেছি, হঠাৎ করে আমার চোখ পড়ছে আমার বোনের আম গাছে। আমি তো দেখে অবাক যে ডালটার এই মাথা থেকে জায়গা ছাটাই করে দিছে। তারপর দেখেন এই গোড়া দিয়ে এত আম ধরছে, এই আমগুলা যদি থাকে অনেক আম হবে এই জায়গা। তাই আমার বোন বলতেছে যে আনা সব বছর এই ডালে আমই হয় না, দেখ এই পাশে ডাল কাইটে ফেলাইছি কত আম ধরছে। আমি তো দেখে অবাক, এত আম ধরছে। অবশেষে আমার বোনরাও রেডি হয়ে গেছে, আমিও বেরিয়ে পড়ছি, আমার বোন আমরা একসঙ্গে বেরোইছি। ওদিকে আমার বোন যাবে আর আমি হচ্ছে ওর ছেলে নিয়ে চলে আসছি এদিকে। তো এখন যাওয়ার সময় ওই যে ঝাটুকদে বাজার হয়ে আমি যাইতেছি, যাওয়ার সময় দেখি যে আমি পড়ছিলাম মানুষ, এখন তো আসার সময় চিনছি, এত ভিড় তার ভিতরে পড়ছিলাম। এখন এই দিক দিয়ে যাই না, হ্যাঁ এদিকেই যাই। যাওয়ার সময় তো এই ব্রিজে তেমন কোনো মানুষজনই দেখি নেই, আপনাদের তো ভিডিওতে দেখাইলামই। আর আসার সময় এই যে যাই হোক 2-1 পাওয়া যাইতেছে। এখন বাজে কিন্তু 9টা, আর আমি গেছি কিন্তু 7টা বাজার মনে হয় 10 মিনিট বা 15 মিনিট বাকি আছে, তখন কিন্তু আমি ব্রিজের উপর দিয়ে গেছি। আর এখন আমি আসছি পাক্কা 9টা বাজে। এখন দেখেন এই যে 2-1 মানুষ দেখা যাইতেছে। সকালে ঘুম থেকে উঠে তো ভাগ্নিকে আনতে গেছি, ভাগ্নিকে বাসায় নিয়ে চলেও আসছি। গেছি হচ্ছে 6:30টার সময়, আমরা বাসায় আসছি হচ্ছে 9টার সময়। আর আগে আসতে পারতাম, আবার একটু দেরি করছি, আবার হচ্ছে যাওয়ার সময় একটু দেরি হয়েছে, এই জন্য মানে যাওয়ার সময় দেরি হয়েছে, আবার যাই দেরি করছি, দুটো মিলে 1 ঘন্টা মতো গেছে ওইভাবে। তা না হলে আমরা 6টার সময় বাসা থেকে বেরোইছি, 6:30টার সময় বেরোইছি, 7:30টার ভিতরে বাসায় চলে আসতে পারতাম। তাই বাসায় তো সকালের নাস্তা কিছু বানাই নেই, এই জন্য আসার সময় আমি নাস্তা নিয়ে আসছি। ভাগ্নের জন্য আনছি পরোটা আর এই যে সবজি ডাল, আর আমাদের জন্য আনছি হচ্ছে খিচুড়ি। তুমি খিচুড়ি খাবা নি না পরোটা খাবা কোনটা? হ্যাঁ তুমি কোনটা খাবা কও? না তুমি কও কোনটা খাবা কও? খাও খাও, তুমি যা খাও পারো খাও। আইনো ভালো হয়েছে, আমি তো জানি আজকে মেয়ের স্কুল বন্ধ, মেয়ে বাসায় থাকবে, কোচিংয়ে যাবে হচ্ছে 12:30টার সময়, আর বাসায় মাস্টার পড়াবার আসবে হচ্ছে 10:30টার সময়। আর বিকেলে একটা প্রাইভেট আছে, আজকে বিকেলে যে প্রাইভেটটা আছে ওটা কিন্তু প্রতিদিন পড়ায় না, ওটা হচ্ছে সপ্তাহে 3 দিন পড়ায়। তা আমি ভাবছি মেয়ে তো বাসায় এসে যাই আমি নাস্তা বানাইতে পারবানি, এটা চিন্তা ভাবনা করে আমি গেছি। কিন্তু হঠাৎ আমার কেন জানি মনে হলো যে এত ক্লান্ত লাগতেছে, গরম ঘামাই গেছি ভিতরে, বাসায় যে আর এখন আমি নাস্তা বানাইতে পারবো না, তার থেকে আমি এই জায়গা থেকে নাস্তা নিয়ে যাই, এটা মনে করে আমি নাস্তা নিয়ে আসছি।
ক্লাস, তা আমি তো বাসায় আসছি 9টায়। এই আধা ঘন্টার ভিতরে আমি কি নাস্তাই বা বানাই দিতাম ওকে বলে, তাড়াহুড়া লেগে গেত বুঝছেন, যাও বানাইতাম তাড়াহুড়া লেগে যেত, এই জন্য নাস্তাটা এনে খুবই ভালো হয়েছে। তো এটা হচ্ছে আমার মেয়ের খিচুড়ি, এটা আমার খিচুড়ি, আর ভাগ্নিকে কিছু বড়টা দিয়ে দিচ্ছি। আমারও প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লাগছে, খাই পানি খাওয়া। মাহিয়া, এর মাঝে একটা দোকানের খিচুড়ি খাইছি, মানে 16 আনির থেকে 12 আনি ফুটছে, 4 আনি ফুটে নাই, কিন্তু আজকের খিচুড়িটা অনেক মজা। যে দোকান থেকে আনছি রান্নাটা অনেক ভালো হয়েছে। সকালের নাস্তা শেষ করে এই যে দুপুরে রান্নার প্রস্তুতি নিতেছি। ফ্রিজ থেকে পাবদা মাছ বের করে ভিজাই নিচ্ছি, আজকে পাবদা মাছ রান্না করব। মাছগুলো সুইটা গেছে ভালো করে, পাবদা মাছগুলো অনেক বড় বড় আজকে পাবদা মাছগুলো। পাবদা মাছ রান্না করার জন্য এদিকে এই যে পটল আর আলু কেটে নিচ্ছি, আজকে পটল আলু দিয়ে পাবদা মাছ রান্না করব। আর এদিকে পটল আর হচ্ছে বেগুন ভাইজা মশলা দিব, বেগুন ভাইজা মশলা দেবো, পটল আর বেগুন ভাইজা, আর পটল আর আলু দিয়ে পাবদা মাছ রান্না করব। আর এদিকে হচ্ছে যে পেঁয়াজ আর মরিচ কেটে নিচ্ছি, পেঁয়াজ আর মরিচই আমার কাটা লাগে শুধু প্রতিদিন, যেহেতু বাকি সব মশলা আমার বেলা করা আছে। এদিকে ভাতও হয়ে গেছে, কারেন্ট চলে গেছে, তাই গ্যাসের চুলায় ভাত চড়াই দিছি। কারেন্টের আশা করলে আজকে ভাত খাওয়া লাগবে না, বেলা অনেক টাইম হয়ে গেছে। অনেক আগেই ফ্রিজ থেকে মশলা বের করে রাখছি, বাবা এখন কি শক্ত। তারপর পাশ দিয়ে যতটুকু নরম হয়েছে রান্না করা আমার চলে যাবে। পেঁয়াজ ব্লেন্ডার করা ছিল, পেঁয়াজ ব্লেন্ডার শেষ, আজকের থেকে যে পেঁয়াজ কাইটে বাটতে হবে। এসে ভালোই নাটক দিতেছে, কয়বার যে কারেন্ট চলে গেল, কয়বার কারেন্টের চুলা গ্যাসের চুলা, কারেন্টের চুলা গ্যাসের চুলা। এখন এই যে আবার আনলাম কারেন্টের চুলা, দেখে দিই আবার কয়বার যায় তার খবর নেই। সাধারণত মাছ আর বেগুন ভাজতে যাই আমি মনে করেন 4বার গেছে কারেন্ট, ভাবা যায়। এই তো পটল আর বেগুন ভাইজে যে মশলা দেওয়া হয়ে গেছে। বরাবর সবসময় পটল আর বেগুন ভাজলে আমার তেল বেশি হয়। এই যে দেখেন পটল ভাজার সময় যখন মশলা দিই তখন তেল দেখাই যায় না, যখন মশলা দিই নামাই ফেলাই তখন দেখা যায়। এই যে পটল আর বেগুন তো ভাইজে মশলা দিব, আর মাছ যেহেতু ভাইজে রান্না করব, এই জন্য এই পটল বেগুন মাছ তিনটা জিনিসই যেহেতু ভাজা লাগবে, এই জন্য একসঙ্গেই হলুদ লবণ মাখাই নিলাম আমি, মাখাই ভাইজে নেবো এখন। এদিকে কারেন্টও চলে আসছে, এখন গ্যাসের চুলা থেকে কারেন্টের চুলায় চলে আসছি। এদিকে তেলও দিয়ে দিছি, মাছ দিয়ে দিই প্রথমে নাকি, প্রথমে মাছই দিই, প্রথমে মাছ ভেজে নিতেছি। কষানোর জন্য সবজিতে পানিতে আমি ঢাইকে রেখে গেছি, আইসে দেখে একেবারে পানি চাই না গেছে। সবজি কষানো হয়ে গেছে, পানি দিতে দেখ গেজা পানি দিতে। এই বছর এই প্রথম পটল দিয়ে আর আলু দিয়ে আজকে পাবদা মাছ রান্না করছি। কেমন হয়েছে মা তরকারিটা বলেন? কালার দেখে বোঝা যাইতেছে না যে তরকারিটা অনেক মজা হবে? ঠিক তাই, মা তরকারিটা অনেক মজা হয়েছে। তরকারি কিন্তু খাওয়া হয়ে গেছে অলরেডি, আমি খাই নেই, মাহিয়ার খাওয়া হয়ে গেছে। মাহিয়া খেয়ে বলছে যে মা অনেক মজা হয়েছে পটল আলুর আজকে পাবদা মাছের তরকারিটা। কালার দেখেই তো বোঝা যাইতেছে, ঠিক না? মাহিয়া কোচিন থেকে আসার সময় দেখেন এই যে কি নিয়ে আসছে, দুপুর সময় দেখছেন সামোসা নিয়ে আসছে আর রোল নিয়ে আসছে। এই যে এতটুকু খাইছে আর খাই না, রেখে দিছে। সামোসা দৌড়ায় রেখে দিছে, রোল থেকে একটু খাইছে। দুপুর সময় বাসায় এসে খাবে ভাত, এগুলো নিয়ে আসছে, তা পুরোপুরি খায় নাই। আর এই যে আমার ভাগ্নে কি করছে দেখেন, সে আবার নিয়ে বসছিল চানাচুর, সে চানাচুরও খায় নাই। তারপর দুজন দিয়ে যে ভাত খাইতে বললাম, আমার মেয়ে ভাত পাতে রেখে দিছে, আমার ভাগ্নে পেলে একটু পরিষ্কার করে নেয়, আদা বেঁধে খাইয়ে রেখে দিছে। এই হচ্ছে এদের অবস্থা। আপনাদের একটা জিনিস দেখাই, দেখেন 2 দিন আগে আমার এই চোখ কিন্তু পুরো চোখ লাল হয়ে গেছিলো, পরে সাইরা গেছে। আজকে আবার হঠাৎ করে চোখ আমার লাল হয়ে গেছে, বাম চোখ হঠাৎ করে আজকে আবার লাল হয়ে গেছে।
আর এই যে ডান চোখে ওই যে হালকা একটু স্পট পড়ছে, দেখছেন? সামান্য একটু স্পট পড়ছে ডান চোখে। আর বাম চোখের অবস্থা তো পুরোই একেবারে লাল। কী জন্যে হইতেছে এগুলো জানি না। আজ সেদিনকে তো ডক্টরের কাছে গেছিলাম, ডরব দিছে, পরে সাইরা গেছে। আবার আজকে হয়েছে, আজকে তো এই চোখ পুরো লাল হয়ে গেছে। আর এই ডান চোখে হালকা এক জায়গায় একটু লালের স্পট পড়ছে। ভাবছি বিকালেই যাবো ডক্টরের কাছে। চোখ আর কিছু না। গোসলের পরে এখনও কাপড় চোপড় মেলা হয় নাই, ভাবছি ঘরে মেলে দিব, কিন্তু আজকে বেশি কাপড় চোপড় ঘরে মেললে হবে না, তাই বেলকনিতে নিয়ে যেতেছি মেলার জন্য। আমি যাইতেছি বেলকনিতে কাপড় চোপড় মেলার জন্যে, আর হচ্ছে ছাদেও যাব, এই জন্য আমার পাশ নিচেও যাবে আমার সাথে। উঠো, পাঁচতলায় উঠো এখন, দেখবো না কেমন বল। এই তো নিচের থেকে ক্লিপ আনার মনে নাই, একটার পর একটা দিয়ে মেলে ধুয়ে গেলাম। অনেক বাতাস, পানিটা এনে গেলে পড়ে যেতে পারে। ক্লিপ আনা যেহেতু মনে নাই, অনেক বাতাস। আজকে সকাল থেকে মেঘলা আর বাতাস। দুদিন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম ছিল, গরম যাই এখন হচ্ছে শুধু বাতাস। বৃষ্টি নামছিল গুড়ি গুড়ি, তেমন বৃষ্টি নামে নাই, শুধু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। আর অনেক বাতাস। আর যেহেতু পাঁচতলার উপরে বেলকনিতে কাপড় মেলছি আমি, এই জায়গারও বেশি বাতাস লাগে। পড়ে গেলে বেলকনিতে থাকলে তো ভালোই, না হলে ফাঁকা দিয়ে আবার পড়ে যায়, তাহলে তো অসুবিধা হয়ে যাবে। শ্যামের আম্মু শ্যামকে সাদেই নে বলতেছে যে কি লেখা পর, এই যে গাইনে ছেলেকে পড়াইতেছে। নাম নাম তোর পিটাবো, নাম এনুসকে আরেক পি আরেক মিনিট আরেক পি।